হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ওয়ান সেট অনলিতে। দেখো, যেহেতু সামনে তোমাদের রেলের এনটিপিসি পরীক্ষা শুরু হবে, তো আমরা তোমাদের জন্য সমস্ত পিওয়াইকিউ করাচ্ছি। আর এই ধরনের আয় ব্যয় সংক্রান্ত অঙ্ক একটা থাকবে। তাই এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। দেখো, আমরা কি জানি, ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, মানে আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে অঙ্কে কি বলেছে, আয় 60,500 টাকা, আয়ের 26% সঞ্চয় করেন। এর মানে হচ্ছে যে 100 টাকা যদি ইনকাম হয় তাহলে সেভ করছে 26 টাকা, তাহলে খরচ করছে কত? দেখো, 4 30 74 টাকা ব্যয় করছে, 26 টাকা কি করছে? সঞ্চয় করছে। তারপরে দেখো, তার আয় যদি 17% বৃদ্ধি পায় তাহলে 117% কত হয়? 117 হবে। তারপরে 50% বৃদ্ধি পাচ্ছে, তার আগে যেখানে ছিল 74 এর অর্ধেক কত হবে? 37। তাহলে এই দুটো যোগ করো, 7 4 11 এক হাতে 1, 3 আর 1 4 আর 7 11, তার মানে 111 টাকা। 117 টাকা ইনকাম করে 111 টাকা খরচ করে ফেললো। তার মানে কি হচ্ছে, এখানে 6 টাকা সেভ হচ্ছে। তাহলে দেখো, আগে যেখানে সেভ হচ্ছিল 26 টাকা, এখন সেখানে 6 টাকা, তার মানে ইনকাম তো কমে গেল 20 টাকা। তাহলে প্রথমত যেগুলো ইনক্রিজ আছে সেগুলো বাদ দাও, কারণ সঞ্চয় তো কমে যাচ্ছে, সঞ্চয় কমে যাচ্ছে। তার মানে আয় কত? আয় আগে ছিল 60,500, এটা কত? 100-র মান আমাদের বার করতে হবে 20। তাহলে দেখো, এই শূন্য কেটে গেল। তাহলে দেখো, লাস্টে যেটা শূন্য আছে সেটাই আমাদের হচ্ছে যে ইউনিট ডিজিট কত? শূন্য। তার মানে শূন্য কোথায় আছে? এখানে আছে। তার মানে এটা তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো, ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এমনই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলকে ফলো করো।